আচ্ছা, আমরা আজকে ফ্লায়ার ডিজাইন করব। এখানে আমি গ্রাফিক্স থেকে অর্থাৎ ফাইবারে এসে গ্রাফিক অ্যান্ড ডিজাইন থেকে ফ্লায়ার এটাতে ক্লিক করছি। ফ্লায়ার ডিজাইনে ক্লিক করার পর এই গিগটা আসছে, মানে এই গিগ লিস্টগুলো আসছে। এখানে এগুলো আসছে সবগুলো ফ্লায়ার। এখানে দেখেন এই ডিজাইনগুলো করে এখান থেকে এরা ইনকাম করতেছে। তো আমি এখানে আরেকটা গিগে যাচ্ছি, এই গিগটা ওপেন করলাম। তো এখানে ও বিজনেস ফ্লায়ার ডিজাইন করে একটা টাইটেল দেওয়া আছে, আর ও টোটাল শুধু এই গিগটাতে 1724টা কি করছে, ডিজাইন করছে। মানে 24টা অর্ডারের জন্য ডিজাইন করে রিভিউ পাইছে। অর্ডার এটার থেকেও আরও অনেক গুণ বেশি হতে পারে, প্রায় এটা ডাবলও হতে পারে, বেশিও হতে পারে। এবং 4টা অর্ডার তার এখন রানিং আছে। সে একদম নর্মাল একটা ফ্লায়ার ডিজাইন করে $30 দিয়ে, আর স্ট্যান্ডার্ড যদি হয় $50, আর একটু যদি ভালো যদি হয় তখন $80। অর্থাৎ ভালো বলতে এখানে তার মানে কিছু ইনফরমেশন বাড়তেছে এগুলা। তো এখানে নিচে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিছে সে কি ধরনের ফ্লায়ার ডিজাইন করবে, তার ক্যাটাগরি ইত্যাদি এগুলো সবগুলো এখানে বলা দেওয়া আছে। মানে কি করবে না করবে এগুলো এখানে বলে দেওয়া আছে। এরপরে এখানে ও হচ্ছে বাংলাদেশি, আর ওর টোটাল কাজ হচ্ছে ও টোটাল কাজ করছে, রিভিউ আছে 2141টা। এটার ডাবলও হতে পারে তার অর্ডার, অর্থাৎ তার ইনকাম এখানে যা করছে তার থেকেও বেশি, ডাবল। আর ও এখানে টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার হচ্ছে না 5 স্টার না, এটা একটু দেখায়। অর্থাৎ টপ রেটেড সেলার এগুলো হচ্ছে $20,000 উপরে ইনকাম, মানে ওই প্রোফাইল থেকে। আচ্ছা, তো এখন আমরা এই ধরনের একটা ফ্লায়ার কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা শিখব। তো এখানে আমি আবার গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে ফ্লায়ার ডিজাইন সাইজ, এটা তেমন গুরুত্বপূর্ণ না। ফ্লায়ার ডিজাইন সাইজ, এখানে আমরা ফ্লায়ার ডিজাইনটা এই যে 8.5x11 ইঞ্চি এটা দিয়ে করি, অর্থাৎ একটা A4 সাইজের কাগজের মধ্যে ফ্লায়ারটা ডিজাইন করি। হ্যাঁ, কিছু কিছু সময় হয়তো এর থেকেও ছোট হতে পারে, তবে এটা তেমন একটা বেশি না। নর্মালি আমরা ফ্লায়ারটা ডিজাইন করি A4 সাইজের কাগজের মধ্যে, ওখান থেকে কিছুটা বাদ দিয়ে আমরা ডিজাইনটা করি। যেমন কিছুটা বাদ বলতে এরকম করে করি। তো আমরা A4 সাইজের কাগজে এখন ডিজাইনটা করব। কোনো সময় কোন একটা ডিজাইনের সাইজ যদি না বুঝেন, আমি এখন একবার দেখাই দিলাম যে ফ্লায়ার ডিজাইন সাইজ আমি জানি না, ধরে নিচ্ছি ফ্লায়ার ডিজাইনের সাইজ আমি জানি না, আমি গুগল থেকেই সাইজটা কি করে নিলাম, এখান থেকে নিয়ে নিলাম। হঠাৎ করে আমরা যদি ডিজাইন করতে জানি, আমরা যে কোনো ডিজাইন করতে পারবো। হঠাৎ করে কেউ একটা বললো যে আমাকে এই ধরনের একটা কাজ করে দিতে হবে, এখন ওইটার কাজেরটা সাইজ কত হয় সেটা আমার জানা নাই। সেটা যদি আমি বায়ারকে জিজ্ঞেস করি, যদি আপনার মনে হয় যে আপনার এটা কি আপনি শুরু হয়ে যাচ্ছেন, কারণ আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি কিছু কমন ডিজাইনের সাইজ আপনার জানা থাকতে হবে। যদি বায়ার থেকে জিজ্ঞেস করাটা আপনি মানে মনে করেন, তাহলে আপনি কি করতে পারেন, গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে ওই সাইজটা নিয়ে বায়ারকে বলবেন যে এই সাইজের করব কিনা, কোন সাইজের করব না বলে বলবেন যে এই সাইজের করব কিনা, তখন বায়ার কনফার্ম করবে। আর যদি বায়ারের কোনো সাইজ থাকে সেটা তখন বায়ার বলে দিবে। তো এখন আমরা A4 সাইজের কাগজে ডিজাইন করব। এখানে ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ করলাম গুগলে, অনেকগুলো ডিজাইন আসবে। এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করব আজকের জন্য, মানে আজকে এখান থেকে একটা কপি করব আমরা। যেহেতু আমাদের প্রথম ক্লাসের দিকে বেশি কঠিন দিচ্ছি না,
আচ্ছা, আমরা প্রথমেই একটা ফ্লায়ার ডিজাইন করার জন্য সাইজ, পেজের ডিজাইনের সাইজ নিচ্ছি, ক্যানভাস সাইজ। ফাইল থেকে নিউ, এদিকে দেখেন, ফাইল থেকে নিউতে গিয়ে আমরা কোন সাইজের নিউ বলছিলাম? A4 সাইজের। এখানে আর্টবোর্ড কয়টা থাকবে? আর্টবোর্ড আমার যদি এক পেজের হয় একটাই করব, আর যদি 2 পেজ হয় দুইটা, অর্থাৎ ব্যাক টু ব্যাক যদি থাকে 2 পেজ হয় দুইটা আর্টবোর্ড নেব। আমি এখান থেকে A4 নিলাম। এরপরে ইঞ্চি এগুলা এখান থেকে আমাদের উপর থেকে নিচে লম্বা প্রোটেটে রাখতে হবে। আর ব্লিড অপশন এখানে এটা দিলাম, বাকিগুলা ঠিক থাকবে, ওকে দিলাম। তো এটা আসলো। এরপর আমি ফাইল থেকে প্লেসে গিয়ে আমরা যেটার মতো ডিজাইন করতে চাচ্ছি সেটা এখানে নিয়ে আসবো। এটা এখানে রাখলাম। এই যে এখানে পিছনে যে পিকচার আছে ওইরকম একটা পিকচার লাগবে আমার। এই পিকচারটা নিলাম। আচ্ছা, ওই পিকচারটা আপনি এখন আসছেন? হ্যাঁ, এখানে খালি নাই তো? খালি নাই যে এখানে। এই যে এরকম ব্যাকগ্রাউন্ড, আমরা সেম ব্যাকগ্রাউন্ড, আচ্ছা যাই হোক, এরকম ব্যাকগ্রাউন্ডটা নিলাম। আর ওখানে ওরা যেটা নিচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওটা এটা করে দিতে পারবো, সমস্যা নেই। যাই হোক, দরকার নেই আর। এখানে আসলাম। তো প্রথমে দেখেন আমরা নিচের থেকেও শুরু করতে পারি, উপর থেকেও করতে পারি। এখানে আমি প্রথমেই পিকচারটা নিয়ে আসব। ফাইল থেকে প্লেসে গিয়ে এখানে যে পিকচারটা আছে পিকচারটা সিলেক্ট করে নিয়ে আসব। পিকচারটা সিলেক্ট করলাম, প্লেসে ক্লিক করলাম, উপর থেকে নিচের দিকে টান দিলাম। এটা আরো নিচে আসবে। এখানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে এখানেও আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এরপরে এই যে এটার মতো একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এটার কালার, এই কালারের একটা রেক্টেঙ্গেল নিলাম। আর এটা এখান থেকে এতটুকু করে দিলাম। কালার এটা দিলাম। এখন এই কালারটা এখান থেকে এতটুকু কাটা এবং এদিকেও কাটা, আবার এখান থেকে কাটা। এখন দেখেন এখানে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট তুলে ক্লিক করলাম, এই জায়গায় একটা অ্যাড করলাম পয়েন্ট,
সোজা এখানে একটা অ্যাড করলাম এবং ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট তুলে এটাকে মাইনাস করে দিলাম, এটা চলে গেছে। করেন, এখন করতে হবে না, আগে দেখেন। এরপরে এই যে এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে এই জায়গায়, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করলাম। আর এরপরে আরেকটা হচ্ছে এখানে একটা ক্লিক করব, অথবা এখানে এটা করে দিয়ে এই জায়গায় এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটা মাইনাস করে দিলাম। এটা আরো নিচে আসতে হবে, আমরা এই পয়েন্টটা দিয়েও নিচে নিয়ে আসতে পারবো, অর্থাৎ এটার দূরত্ব একই থাকতে হবে। এবার এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা দেখা যাওয়ার মতো করে দিতে হবে। তো এটা কিভাবে দেখা যাবে, এটা সিলেক্ট করে আমরা ট্রান্সপারেন্সিতে যাব, এখান থেকে অপাসিটিটা কমাই দিচ্ছি। অপাসিটিটা কমাই দিলাম, এই যে এরকম এটার মতো হয়েছে, এটা কালারটা একটু ভিন্ন এই জন্য এরকম হয়েছে। এরপরে এই শেপটা দেব, এইখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল টানলাম, এতটুকু একটা রেক্ট্যাঙ্গেল টানলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট তুলে ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করলাম এখানে, তারপর ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখান থেকে মাইনাস, এটাও মাইনাস করে দিলাম। এটার কালার একটু ভিন্ন, এটা সিলেক্ট করে আমি আই ড্রপারে ক্লিক করে এটার উপর ক্লিক করে দিলাম। এরপরে এই যে এই রেক্ট্যাঙ্গেলটা, এটা রেক্ট্যাঙ্গেল আমরা এইভাবে দিচ্ছি, আমরা এইভাবেও করতে পারি। আমি এখানে দুইটা কাজ শিখতেছি, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। পরবর্তী আমরা অন্য সময় অন্যভাবে শিখবো, অন্য আরেকটা কাজ শিখবো। অর্থাৎ এটা আমরা নর্মালি কিভাবে করতে পারি দেখেন, জাস্ট দেখাই দিয়ে এখান থেকে আমরা স্টার্ট দিয়ে উপর থেকে নিচের দিকে ডাউন করে দিলাম। এই যে এইটা দিলেও হবে, এটা করে দিলেও হবে, কিন্তু আমরা এখন এটা শিখতেছি না। এইখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টানতেছি, এদিক থেকে এতটুকু এবং এদিকে এতটুকু। তারপর এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট তুলে ক্লিক করে শুধু আমরা এটাতে ক্লিক করে দিলাম। এটা এটার সাথে এটা অ্যাডজাস্ট থাকতে হবে, মানে কোণাটা ঠিক থাকতে হবে এটার মতো। এরপর এই যে এই অংশটা এখানে নাই, এই অংশটা নাই, এটাকে আমরা কেটে ফেলবো। এটা কিভাবে কাটবো দেখেন, এইখান থেকে পেন তুলে গেলাম, এই পয়েন্টের উপর একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা, এখানে একটা ক্লিক, এখানে একটা, এখানে একটা। শুধুমাত্র আমি এই অংশটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করে শিফট চেপে ধরে এই পিকচারটাও সিলেক্ট করব। তারপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক করার পর এটাও ডিলিট হয়ে গেছে, এখানে একটা ছিল ওটাও ডিলিট হয়ে গেছে। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করে দিলাম।
এটা বুঝেন নাই? আচ্ছা দেখাই দিচ্ছি আবার। এখানে আমি একটা পিকচার নিয়ে আসতেছি আবার ক্লিপিং মাস্ক করার জন্য, আলাদাভাবে বুঝে দিচ্ছি এটা। ধরে নিচ্ছি আমি এই পিকচারটা আনলাম, এটা এখান থেকে আমার শুধু এই অংশটা প্রয়োজন, ঠিক আছে? এই অংশটা প্রয়োজন, বাকিগুলো প্রয়োজন নাই। ফটোশপের মাধ্যমে আমরা শুধু এই অংশটা কেটে আনতে পারবো। আমরা যখন ফটোশপের কাজ করব তখন ওইভাবে করব। এখন এখন কিভাবে করতেছি দেখেন, এখান থেকে একটা রেক্টেঙ্গেল আমি এইখান থেকে যতটুকু রাখতে চাই ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর দুটোটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর শিফট চেপে এটাও সিলেক্ট করলাম। যেহেতু এটা বাইরে সেহেতু আমরা এভাবেও সিলেক্ট করতে পারবো। যদি এটার নিচে আরও কিছু থাকে, অন্য কোনো ডিজাইন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, একটা একটা করে সিলেক্ট করব। এটা সিলেক্ট করে শিফট চেপে এটা সিলেক্ট করব। তারপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলে যে অংশটা আমি সিলেক্ট করছি শুধু ওই অংশটাই থাকবে, বাকিগুলা ক্লিপ হয়ে যাবে, অর্থাৎ ওগুলো চলে যাবে। তো এবার এরকম হইলো। আচ্ছা এখানে ওকে, এরপরে এই যে এই জায়গায় আরেকটা শেপ আছে, একটা রেক্টেঙ্গেল নিয়ে এই জায়গার থেকে এতটুকু রেক্টেঙ্গেলটা টানলাম এবং এখানে কালারটা আই ড্রপার দিয়ে এটার মতো করে দিচ্ছি এবং এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম, পিছনে নিয়ে গেছি। এই যে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এটা এই জায়গা পর্যন্ত। তো আমি এখানে আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে এটা নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এটাকে পিছনে ফেলে দিচ্ছি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেছে। এখন এটার মতো শেপ হয়ে গেছে। এখানে কালার হোয়াইট করে দিলাম। আচ্ছা হোয়াইট করলে এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, এটা আমরা এতটুকু এবং এটা ডিলিট করে দিই। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট তুলে ক্লিক করে এখানে একটা পয়েন্ট ক্লিক করলাম, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট তুলে ক্লিক করে এটা মাইনাস করে দিলাম। আর এখানে রেক্ট্যাঙ্গেল টেনে এটা হোয়াইট করে দিচ্ছি। এটা তো আবার আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট করে এগুলা যেন দেখা না যায় সেরকম করে দিতে পারবো। দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট তুলে অ্যাড করলাম লাইনটা, আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটাকে ডিলিট করে দিতে পারবো। এরপর এই শেপটা দেব, এটা এখানে এটাও আমরা পরবর্তীতে এই অংশটা ডিলিট করে দিব, এই সাদাটা। এখন এরকম পিকচার কোথায় পাবো? তো আমরা যে পিকচারটা নিছি ওই পিকচারটা ফুল এখানে ব্যাকগ্রাউন্ড আছে। এখন যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ শিখি নাই, আমি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা দেখাচ্ছি। এই পিকচারটাতে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। নেটে গেলাম, এখানে একটা সাইড আছে, ওই সাইটটার নাম হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ remove.bg. এই সাইটটা অর্থাৎ remove.bg, এইখানে এসে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। দেখেন এখানে আমি পিকচারটা আপলোড করে দিচ্ছি, পিকচারটা আমি ডেস্কটপে রাখলাম, এখানে আসলাম, ওপেন দিলাম। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এখানে কোনো আর ব্যাকগ্রাউন্ড নেই। এটাকে আমি ডাউনলোড করে নিব, ডাউনলোড পিন যেখানে ডাউনলোড হয়ে গেছে, এটা আমি ওপেন করি। এই যে এটা রাইট বাটন ক্লিক, কাট করে ডেস্কটপে রাখি। এই যে এখানে আসছে। এখন এই পিকচারটাই আমরা অ্যাড করে দেব। ফাইল থেকে প্লেস
পিকচারটা সিলেক্ট, প্লেসে ক্লিক করলাম, উপর থেকে নিচের দিকে টান দিলাম। তো এটার মাঝখানে এভাবে আছে, এতটুকু। এভাবে আছে, কিন্তু এই পাশে তার এগুলা দেখা যাচ্ছে না, আমার দেখা যাচ্ছে না। এখানে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে উপরে করে দিলাম, ঠিক আছে। এখন এই অংশটাও করতে হবে, কিন্তু এই অংশটা যদি আমি করি কিরকম হয় দেখেন, এগুলো সহ দেখা যাবে। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ বিং টু ফন্ট, এটা সহ দেখা যাচ্ছে। এখন কি করতে হবে, এই কাজগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। কিভাবে ডিলিট করব কে বলতে পারবেন? অ্যাড অ্যাঙ্কর এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ইজিলি করতে পারবো। আর এটা না করলেও আমরা আরো ইজিলি করতে পারবো। কিরকম, এখান থেকে প্যান তুলে গিয়ে এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এটা আরো সহজ হয়, কিন্তু এটাতে একটা ভুল হয়। ভুলটা কি, এই যে এখানে ফুল একটা অ্যাডজাস্ট হয় না, কিছু কিছু মানে জায়গা খালি থেকে যায়। কিন্তু আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিলে একদম নিখুঁত থাকে, কারণ ওখানে আমরা পয়েন্টের উপরেই ক্লিক করি। এভাবে করলেও হবে। তো এতটুকু হলো। এখন এখানে আর কিছু বাকি আছে। কিউআর কোড, কিউআর কোড কিভাবে তৈরি করতে হয়, গত ক্লাসে একজন দুইজন, আচ্ছা কয়েকজন আসে নাই, ওদের জন্য আবার দেখাই দিচ্ছি। নেক্সট আর হবে না এটা, কারণ এটা একই রকম, সব জায়গায় কিউআর কোড তৈরি করা একই রকম। আমি এখানে যাচ্ছি কিউআর কোড, কিউআর কোড জেনারেটর, কিউআর কোড জেনারেটর এখানে ক্লিক করলাম। করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটগুলো থেকে আমার যেটাতে ভালো লাগবে, আজকে একটাতে করলাম, কালকে একটাতে করলাম, এরকম করতে করতে এমন একটা সাইট আমার বেশি ভালো লাগবে যেটাতে আমি সবসময় করতে থাকবো। আমি এটাতে যাচ্ছি। সবগুলোতে কিউআর কোড তৈরি করা যায়, কিছু কিছু সাইটে একদম ইজিলি করা যায়, কিছু কিছু সাইটে রেজিস্ট্রেশন করতে হয়, মানে কয়েকটা কাজ করতে হয়। তো এখানে আসলাম, দেখেন ইউআরএল দিয়েও আমরা কিউআর কোড জেনারেট করতে পারবো। অর্থাৎ এই যে এই কোডটা স্ক্যান করলেই একটা ওয়েবসাইটের অ্যাড্রেস চলে আসবে, ওখানে ক্লিক করলেই ওয়েবসাইটে চলে যাবে। ভি কার্ড অর্থাৎ বিজনেস কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে কিউআর কোড, টেক্সট, যে কোনো প্লেন টেক্সট লিখে কিউআর কোড তৈরি করা যাবে। ইমেল আইডি, আপনি কাউকে ইমেল আইডি দিতে চাচ্ছেন না, কি করলেন, একটা আপনার ইমেল আইডি দিয়ে একটা কিউআর কোড তৈরি করে রাখলেন। তো ইমেল আইডিটা স্ক্যান, মানে কিউআর কোডটা স্ক্যান করলে ইমেল আইডিটা পেয়ে যাবে। এরপর হচ্ছে এসএমএস, কাউকে একটা এসএমএস লিখছেন, অনেক লম্বা করে ইনফরমেশন দিয়ে এসএমএস লিখছেন, মানে মানুষকে দেখাবেন না এসএমএসটা, শুধু কিউআর কোডটা পাঠিয়ে দিবেন, ওকে বলবেন স্ক্যান করে নিতে, ওইখানে কি এসএমএস লিখছে সেগুলো ও পেয়ে যাবে। ওয়াইফাই পাসওয়ার্ড, আপনি কাউকে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে চাচ্ছেন না, কি করলেন, একটা কিউআর কোড দিয়ে বসায় রাখলেন, ওখান থেকে স্ক্যান করলে ওয়াইফাই পাসওয়ার্ড পেয়ে যাবে। বিটকয়েন এগুলো লাগবে না, টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, পিডিএফ, এমপি3, ইমেজ ইত্যাদি এগুলো লাগে না তেমন। এইটা মাঝে মাঝে দরকার হয়, অর্থাৎ অ্যাপ স্টোর, লিঙ্কটা অ্যাপ স্টোর থেকে করে দেওয়া যায়। তো আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে টেক্সট দিচ্ছি। এখানে টেক্সট দিয়ে আমরা যে টেক্সটগুলো দিতে চাই সেগুলো এলোমেলো এখানে লিখে দিচ্ছি। আমি এখানে কিছুই তেমন দিচ্ছি না, জাস্ট এলোমেলো লিখে দিলাম। এগুলো লিখার পরে এখানে দেখেন এটা রিফ্রেশ হচ্ছে, একটা কিউআর কোড হয়ে গেছে। এখন এটাকে আমরা ডাউনলোড করব। এখানে ডাউনলোড জেপিজি ভেক্টর, আমি এখানে জেপিজি আকারে সেভ করে নিই। তো এই যে এখানে করার পর আমাকে এখানে অ্যাকাউন্ট করতে বলতেছে, তো ফ্রি সাইন আপ করলে এটা আমাকে দিবে, ডাউনলোড করতে দিবে। তো এখন এখানে হয়ে গেছে ডাউনলোড,
কিন্তু কয়েকবার করলে আপনাকে সাইন আপ করে এটা কি করতে হবে, এখানে চলে আসছে। এখন এই কিউআর কোডটা আমরা বসাবো এখানে। ইমেজ ফাইল থেকে প্লেসে যাচ্ছি, প্লেসে গিয়ে আমার কিউআর কোডটা ডাউনলোডে আসছে, এখানে থাকবে এই যে এখানে। এরপরে প্লেসে ক্লিক করলাম, এখানে আমার যতটুকু দরকার প্লেস করে নিলাম। এরপরে আমার টেক্সটগুলো লিখতে হবে, এগুলো আর দরকার নাই। এখানে কালার, এগুলার কালার যদি একটু বাড়ানো কমানো দরকার হয় করতে পারেন। এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার এটাকে আমি লক করে দিলাম Ctrl+2 দিয়ে, এগুলো লক হয়ে গেছে। এরপর আমার টেক্সটগুলো লিখতে হবে। টেক্সটগুলো লিখতে পারবেন না এরকম আশা করি কেউ নাই, তবে আপনাদের টেক্সট ফরম্যাটিং ঠিক করতে হবে। এখনো কারো টেক্সট ঠিক নাই, অর্থাৎ আমি যেভাবে ফরম্যাট করতে বলে ওইভাবে করেন না এখনো। কতদিন বিজনেস কার্ড তৈরি করার সময় একজন অথবা দুজনকে বলছিলাম, মানে টেক্সট যে ফরম্যাট, আমি একটা ডিজাইন করব, ওই ডিজাইনটা যেরকমই হোক, কিন্তু আমার টেক্সটগুলো যদি ফরম্যাটিং ঠিক না হয়, টেক্সট স্টাইল যদি ঠিক না হয়, ডিজাইন ঠিক হবে না, ডিজাইন দেখতে সুন্দর লাগবে না। যেমন ইচ্ছে তেমন টেক্সট আমরা দিতে পারি না, কিছু কিছু জায়গায় দেওয়া যায়, কিন্তু সব জায়গায় যেমন ইচ্ছা। আমরা যেগুলা ডিজাইন করব সবগুলো হচ্ছে বিজনেস ডিজাইন। আপনি ধরেন কোন একটা উৎসবের কোন একটা ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে আপনি অনেকগুলো স্টাইলিশ, অনেক ফন্ট ইত্যাদি এগুলো দিতে পারবেন, কালার ইত্যাদি এগুলো দিতে পারবেন। কিন্তু বিজনেস ডিজাইনগুলো হয় মানে একদম ফর্মাল, অর্থাৎ যেটাতে জিগজ্যাগ থাকে না। আচ্ছা, এই যে এই ফন্টটা আমি এখানে ক্লিক করে টাইপ করলাম এখন এই ট্যাক্সগুলো আমি টাইপ করার পরে দেখেন এরকম আসলো। এটার ফন্ট কি? ফন্ট আমি ইমপ্যাক্ট দিয়ে দেখি, এই যে ইমপ্যাক্ট, এই ফন্টটা দিলাম। ইমপ্যাক্ট ফন্টটা দেওয়ার পর এরকম হয়েছে কিনা দেখেন, এরকম হয় নাই। এরিয়াল একটু খেয়াল করতে হবে যে আমি যে ফন্টটা দিচ্ছি এটা কিরকম হচ্ছে। এরিয়াল এটাও হয় নাই, তবে এটার মতো। এবার এটাকে সাজাই নিচ্ছি, দেখেন এই যে এইগুলা একটার সাথে একটা ক্লোজ লেটারগুলা। তো আমি Ctrl+T দিয়ে এই যে টাইপ ক্যারেক্টার প্লেটটা আনলাম, আমি এই লেটারগুলো একটার সাথে একটা ক্লোজ করতেছি। Ctrl+T দিয়ে ক্যারেক্টার প্লেটটা আনি আমরা, তারপর এখান থেকে এটা বাড়াচ্ছি কমাচ্ছি। এরপরে লাইনের দূরত্ব কিভাবে বাড়াবো কমাবো, এই যে উপরেরটা। এরপর এটাকে আমরা ছোট করে দিচ্ছি। আচ্ছা, ছোট আগে করব। কালারটা হোয়াইট করে দিচ্ছি। এখন এটা করার পর এটা আর এটার মধ্যে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে
ড্রপ শ্যাডো, কোথা থেকে কোথায়, ইফেক্ট, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কি? ড্রপ শ্যাডো হচ্ছে এই শেডটা, অর্থাৎ এইটার নিচে একটা শ্যাডো দেওয়া, ব্যাকগ্রাউন্ড একটা কালো একটা শেড দেওয়া। প্রিভিউতে গেলাম, এই যে একটা শেড চলে আসছে, একটু বেশি দেখা যাচ্ছে এটার থেকে, তো আমি অপাসিটি এখানে কমাচ্ছি। ব্লারটা একটু কমাই দিচ্ছি, বেশি কমে গেছে। এখানে আমি 0.8 দিলাম, একটু স্লো হয়ে গেছে। ইফেক্ট, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, প্রিভিউ, এটা হলো এখান থেকে আমি আচ্ছা এটা দিয়ে দেই। একটু বেশি হয়ে গেছে, তো এভাবে ইফেক্টগুলো দিতে পারবেন। এখানে আমার কম্পিউটার স্লো হয়ে গেছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তারপর আর কি আছে পারবেন না এরকম, এই যে লোগোটা, এই আইকনগুলো তো দেওয়া জানেন, এই আইকনগুলো দিতে পারবেন না এরকম কেউ আছে? আচ্ছা একটা দেখাই দিই। আমরা আগে উইন্ডো থেকে সিম্বল লাইব্রেরিতে গিয়ে সিম্বলগুলো আনছি এখান থেকে, আজকে অন্যটা দেখব। এখানে গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে বিজনেস কন্ট্যাক্ট আইকন, বিজনেস কন্ট্যাক্ট আইকন, এটা দিয়ে সার্চ করলাম। এই যে এখানে দেখেন বিজনেস কন্ট্যাক্ট আইকন দিয়ে সার্চ করার পর অনেকগুলো আইকন এখানে চলে আসছে। এই যে এই আইকনগুলা আমি এটাতে নিলাম, এটা নিলাম, এই পিকচারটা আমি ডাউনলোড করতেছি, সেভ ইমেজেস, এটা আজকে দেখাচ্ছি, আশা করি আর দেখাতে হবে না। এখানে আমি ডাউনলোড করার পর ফাইল থেকে প্লেসে গেলাম, একটু খেয়াল করেন, ফাইল থেকে প্লেসে গিয়ে পিকচারটা আমি এখানে নিয়ে আসতেছি, ডেস্কটপে প্লেস করলাম, এই জায়গায় রাখলাম, একটু বড় করে আমি নিব। এরপরে অবজেক্ট থেকে ইমেজ ট্রেস, মেক অ্যান্ড এক্সপান্ড, কোথা থেকে, অবজেক্ট, ইমেজ ট্রেস, মেক অ্যান্ড এক্সপান্ড, ক্লিক করলাম, এগুলো এক্সপান্ড হয়ে যাচ্ছে। এখন এই যে এগুলা ভেক্টর হয়ে গেছে, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, বাইরে ক্লিক করলাম, এরপর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, এটাও আমি ডিলিট করে দিলাম, এটাও লাগবে না। তাহলে এগুলো আমার হয়ে গেছে। এখন এটা আমার দরকার, এটা সিলেক্ট করে এটাকে ছোট করে দিলাম, যতটুকু লাগবে এখানে এসে
রাখলাম। তারপর এটা দরকার। আচ্ছা, এগুলো একসাথেই করি, একসাথে করলে আপনার সুবিধা হবে। এইটা আগে গ্রুপ করে নিই, এখানে রাখলাম। এরপর এটা নিলাম, কন্ট্রোল জি দিয়ে কিন্তু আমি গ্রুপ করে নিচ্ছি। এরপর আর এটাও নিচ্ছি। কিছু বুঝতেছেন না? আপনাকে বলতেছি, বুঝতেছেন না? না বুঝলে জিজ্ঞেস করবেন। এই যে এই তিনটা আমি নিলাম ইমেজ। আচ্ছা, এটা লাগবে না, আরেকটা এটা দিচ্ছি। এই যে এগুলা নিলাম, নেওয়ার পর এগুলা সিলেক্ট করে আমি এখান থেকে সেন্টার করে দিলাম এবং একটার থেকে একটা দূরত্ব এটাতে ক্লিক করে মাঝখানের দূরত্বটা কমাই দিচ্ছি। তারপর সবগুলো একসাথে সিলেক্ট করে একসাথে আমার যতটুকু দরকার ততটুকু শুরু করে দিব, সবগুলো একসাথে সিলেক্ট করে। তারপর এগুলো আমার যদি কালার চেঞ্জ করার দরকার হয় কালার চেঞ্জ করব, এভাবে বসাই দিলাম। এই যে এখানে ব্ল্যাক কালারের এটা কিরকম চেঞ্জ, এই কালারটা আছে, তো আমি এখানে ব্ল্যাক কালার যেগুলো আছে ওগুলো সিলেক্ট করতেছি। এই যে ব্ল্যাকগুলো একসাথে সিলেক্ট হলো, তারপর আইড্রপার দিয়ে এই কালারের মতো করে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে একসাথে। তো এগুলো যদি আর একটু দূরে করতে চাই নিচে ডাউন করে দিয়ে দিতে পারি। এভাবে সিলেক্ট করে আবার অ্যারেঞ্জ করে দিলাম। যদি আরো ছোট বড় করতে হয় একসাথে সিলেক্ট করে ছোট বড় করব, একটা একটা আলাদা করলে আপনারা সাইজটা ঠিক করতে পারবেন না। ওকে, এখানে একটা লাইন টানতেছি, এই জায়গা থেকে শিফট চেপে ধরে এতটুকু একটা লাইন টানলাম। এই লাইনে স্ট্রোক থাকবে ব্ল্যাক এবং এখানে স্ট্রোক আমরা এটাকে ড্যাশ লাইন দিয়ে দিলাম। এখানে 12 পিটি আছে, আমি 2 এখানে 2 দিলাম। দেখেন 2 and 2 দেওয়ার পরে এটা ড্যাশ লাইন হয়ে গেছে। তারপর এই লাইনটা আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, আচ্ছা এই যে এইটার নিচে চলে যাবে। এখন এখানে একটা শেপ আছে, এটার নিচে চলে যাবে। তো আমরা কি করতে পারি, এগুলাকে সিলেক্ট করে উপরে তুলে দিতে পারি। অর্থাৎ এক কথায় আমি এই ড্যাশ লাইনটা নিচে নিয়ে গেছি, এগুলার নিচে, এই যে এগুলার মতো। তো এরা তিনটা দিছে বলে মাঝখানে জায়গাটা বেশি হয়ে গেছে, আমরা একটা কম দিছি সেজন্য এরকম হয়েছে। ওকে, হ্যাঁ এটা ডিজাইন, এরকম কোনো কিছু নাই। ওরা দিছে বলে আমরা দিয়ে দেখাচ্ছি যে এটা কিভাবে দেয়, কারণ আমরা এখন কপি করতেছি। এরপরে টেক্সট, এই টেক্সটগুলো আমি এমনিতে কিছু কপি করি। এখানে আমি এরিয়াল ন্যারোতে রাখলাম, ফন্ট সাইজ 9 দিলাম। এবং এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে দূরত্বটা অনেক কমে ফেলছিলাম, 0 করে দিলাম। তারপর হচ্ছে লাইনের দূরত্বটাও আমরা 0 রাখবো। এরপর এখানে আইকন এগুলা এন্টার দিলাম। ও হ্যাঁ, এগুলা আমি লাইনের দূরত্ব এভাবে করে নিলাম। আর এরপরে এগুলাকে
বড় আর এই লাইন দুইটাকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি দুটোটার সাথে। এগুলা ক্যাপিটাল লেটার, এখানে একটা একটা কাজ করতেছি, কিন্তু এই যে এগুলা ক্যাপিটাল লেটার করতেছি, এগুলা প্রত্যেকটা অপশন এগুলা আমাদের প্রয়োজন হবে। আমি এখান থেকে একটু আগে এই দুইটা কাজ দেখলাম, এই দুইটা কাজ কিন্তু আমাদের প্রয়োজন হবে প্রায় সময়। আর এটা না করতে না পারলে আমাদের অনেক ম্যানুয়ালি অনেক কষ্ট করতে হবে, একটা কাট করে আবার একটার সাথে একটা অ্যাডজাস্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। এই কাজগুলো যদি জানি তাহলে আমাদের কাজগুলো সহজ হবে। আর এখানে এসে আমরা এগুলাকে ক্যাপিটাল লেটার করতেছি, আর এটা যদি এখান থেকে করতে না পারি আমাদের এগুলো কি করতে হবে, এটা কেটে দিয়ে আবার ক্যাপিটাল আই লিখতে হবে, ঝামেলা হয়ে যাবে। আমি এগুলো সিলেক্ট করে একসাথে সিলেক্ট করে টাইপ থেকে চেঞ্জ কেস, এখান থেকে টাইটেল কেসে দিলে একসাথে সবগুলো হয়ে যাচ্ছে। এরপর এটা সিলেক্ট করে আমরা এটাকে বোল্ড করে দেব, এটাকেও বোল্ড করে দিচ্ছি, একসাথে করে দেওয়া যেত। তারপর এটার কালার হচ্ছে এই কালারটা, ওকে। এখন এই কাজটা শেষ। ঝাপসা বলতে এগুলা এগুলাতে কর্নার গুলা যেগুলো চারপাশে বর্ডার আছে কিসের মধ্যে স্যার, নিচে পাশে কতগুলো আছে না, আচ্ছা প্রতিচ্ছবি আসছে না, ওই নিচের এগুলাতে না স্যার, ওগুলো না, একদম বাইরে। এইগুলো তো আমি এটা কাটার সময় ব্যাকগ্রাউন্ড আসছে, এটা কিছু না। এটা আমাদের আরো দূরত্ব দেওয়ার দরকার ছিল, আমি 2 লাইন করে দিচ্ছি। ওকে, ওরা 3টা দিছে, আমরা একটা বেশি দিছি, এই জন্য আমাদেরটা একটু ভিন্ন লাগতে পারে। আর এই সার্ভিসগুলো দিব, আর বাকিগুলো আপনারা পারবেন। এখানে একটা লোগো আছে, তারপর হচ্ছে এখানে এই আইকনগুলা, এইটা হচ্ছে লোগো। এখন এখানে যেগুলা করা আছে এবং এটার মধ্যে যেগুলা করছি, এর মধ্যে পারবেন না মনে হচ্ছে এরকম কিছু আছে কিনা দেখেন, যেটা আবার করে দেখাতে হবে ভিডিওটা না। এখানে তারপরেও কারো প্রবলেম আছে কিনা, এই কাজটা কিভাবে করতে হয়, কারো কোনো আছে কিনা দেখেন। আর নাকি এগুলো লিখে দিব, লেখাগুলো লিখে দিব, লিখতে শুধু লেখা তার দরকার নাই।